আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি মাছরাঙা টেলিভিশনের পর্দায় রমজান মাসের নিয়মিত আয়োজন ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ নিবেদিত মাহে রমজান অনুষ্ঠানে। দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু ইসলামে নারীর অবস্থান। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর আল্লামা মাসুম বাকিবিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি মোহতারাম। আমরা আজকে ইসলামের নারীর যে অবস্থান, সেই অবস্থান নিয়ে আলোচনা শুনবো আপনার কাছে। শুরুতে বলবেন, ইসলামের আগে নারীদের অবস্থা কেমন ছিল? দেখুন, ইসলাম মানবতার মুক্তির জন্য এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পুরো জীবন চরিত্র যদি আমরা একটু পর্যালোচনা করি, আমরা দেখি যে এমন কোনো জায়গা নেই, এমন কোনো সেক্টর নয়, এমন কোনো সম্পর্ক নাই যেই জায়গাটিতে নবীজি পরিচ্ছন্ন করেন নাই, পরিশুদ্ধ করেন নাই, এবং যথাযথ অধিকার, মর্যাদা, সম্মান, হককে তিনি সমুন্নত করেন নাই, নিশ্চিত করেন নাই। সুবহানাল্লাহ। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে নারীদের সম্মান, তাদের হক, তাদের অধিকার, তাদের মর্যাদা, তাদের যে অবস্থান, এটিকে সমুন্নত করার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অন্যতম ভূমিকা রেখেছেন। আপনি যেটি বললেন যে ইসলাম আসার আগে যে নারীদের অবস্থা, তখন কিন্তু খুব একটা সুখকর ছিল না, একটু ভয়াবহ অবস্থা ছিল। যেমন তাদের সামাজিক মর্যাদা ছিল না, নারীদের পারিবারিক মর্যাদা ছিল না, তাদের উত্তরাধিকার সম্পত্তি থেকে তাদেরকে বঞ্চিত করা হতো, তাদেরকে শারীরিক মানসিক নির্যাতন করা হতো, এমনকি একজন মানুষ হিসেবে তাদের সেই মর্যাদাটা সামাজিকভাবে তাদেরকে দেওয়া হতো না। আইএমএ জাহিলিয়াতের একটা অন্ধকার যুগ ছিল, যেখানে মানুষের সাম্যতা ছিল না, নেই বিচারও ছিল না। বিশেষ করে নারীদের বেলায় তাদের যে মর্যাদা এবং তাদের যে যোগ্যতা, সে যোগ্যতা যথাযথ মূল্যায়ন ছিল না তখনকার সময়ে। ইসলাম নারীকে পারিবারিক সম্মান কতটুকু দিয়েছে? একটি পরিবারে একজন মা যতটা পরিশ্রম করেন এবং সহযোগিতা করেন, স্যাক্রিফাইস করেন, ইসলাম কিন্তু তার প্রত্যেকটি স্যাক্রিফাইসকে মূল্যায়ন করেছেন। বিশেষ করে পারিবারিকভাবে একজন নারী কিন্তু মা হয়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। যেই অন্ধকার যুগে নারীদের মর্যাদাই ছিল না সামাজিকভাবে, সেই জায়গায় সেই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তো কোন পুরুষ মা থেকে আসে নাই? প্রত্যেক পুরুষ তো মায়ের থেকে জন্মগ্রহণ করেছে। তার মানে মা জাতির পায়ের নিচে জান্নাতের কথা নবীজি বলেছেন। আমরা দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরে যখন ওনার কন্যা প্রবেশ করতেন, যখন ঢুকতেন ঘরের ভিতর, তখন তিনি দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। তার বসার জায়গা থেকে তিনি দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে তিনি নিজের কন্যাকে তার বসার জায়গায় বসাতেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবীদের সরদার, রসুলদের সরদার, যিনি আল্লাহর হাবিব, যিনি যাকে আল্লাহ দাওয়াত করে মেরাজে নিয়ে যায়, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকতেন, নিজের কন্যাকে বসিয়ে তার কথা শুনতেন। যতক্ষণ কন্যা কথা বলতেন, কন্যা তার বসার জায়গায় বসে কথা বলতেন, নবীজি দাঁড়িয়ে শুনতেন, কথা শেষ হতো, কন্যাকে বিদায় করে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জায়গায় এসে বসতেন। একজন কন্যাকে কতটা সম্মান একজন বাবা দিতে পারে, এর চাইতে বড় কোনো উদাহরণ তো হতে পারে না। নারীকে ইসলাম কতটুকু সামাজিক সম্মান বা মর্যাদা দিয়েছে? অনেক মহিলা সাহাবী ছিল যারা আপনার কাব্য চর্চায় খুব যোগ্যতা দেখিয়েছেন, পারদর্শিনী ছিলেন, তাদের কাজ দেখিয়েছেন। বিশেষ করে মর্শিয়া কাব্য তারা রচনা করতেন। এরপর তারা কিন্তু বিভিন্ন সময় বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে যখন যে অভিযানগুলো হয়েছে, সেই অভিযানগুলোতে কিন্তু তারা সক্রিয় ছিলেন, পার্টিসিপেট করতেন। বিশেষ করে পুরুষদের পেছনে থেকে তাদেরকে সহযোগিতা করতেন। তো সামাজিক মর্যাদার জায়গাটিতে যে ব্যাপারটি আসবে, সেটা হচ্ছে তাদের যোগ্যতার মূল্যায়ন করা। একজন নারী সে ব্যবসায়ী হতে পারবে, সে তার কবিতা চর্চা করতে পারবে, তার সাহিত্য চর্চা করতে পারবে। বিশেষ করে খানসা একজন মহিলা কবি ছিলেন, এবং তিনি মুসলিম হওয়ার আগেও মহিলা কবি ছিলেন, প্রসিদ্ধ মহিলা কবি, এবং পরবর্তী ইসলাম গ্রহণ করেন। এবং পরবর্তীতেও ইনি ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে গুণ কীর্তন বর্ণনা করে উনি কিন্তু সাহিত্য রচনা করতেন। পাশাপাশি হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আমরা জানি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আমরা জানি। ওনারা কিন্তু প্রত্যেকেই তাদের যোগ্যতা অনুযায়ী তারা মর্যাদা সেটি পেয়েছেন।
ওই সমাজে যখন নারীদের মর্যাদা থাকতো না। অর্থাৎ সমাজবদ্ধভাবে যখন বসবাস আমরা করব, তখন পুরুষ আর নারী আলাদা বিভাজন হবে না। ইসলাম এটিকে বলছে না, এবং ইসলাম বলছে যে নারী তার যোগ্যতা অনুযায়ী তার পারদর্শিতা সে প্রদর্শন করতে পারবে। শুধু একটি শর্ত এখানে লাগিয়ে দিয়েছে ইসলাম, সেটি হচ্ছে সে তার পর্দার মধ্যে থাকবে। অর্থাৎ পর্দা মেনটেন করে তাকে পরিপূর্ণভাবে সামাজিক সমস্ত কাজে অংশগ্রহণ করতে পারবে, এবং তাকে মূল্যায়ন করতে হবে, তার কাজের মূল্যায়ন করতে হবে, তার যোগ্যতার মূল্যায়ন করতে হবে। নারীরা শিক্ষা ক্ষেত্রে কতটুক যেতে পারবে, ইসলাম তাদেরকে কতটুক সেক্ষেত্রে অনুমতি প্রদান করেছে, এই বিষয়টা নিয়ে বলবেন। দেখুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আসছে, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। জি, অর্থাৎ জ্ঞান অর্জন করা এটি প্রত্যেক মুসলিম নর এবং নারীর উপর ফরজ। জি। সুতরাং ইসলাম নারীর জ্ঞানকে ছোট করে নাই, নিরুৎসাহিত করে নাই, বরং পর্দা মেনটেন করে নারী সর্বোচ্চ শিক্ষা অর্জন করতে পারবে। মোহতারাম, নারীদের সম্পত্তি, উত্তরাধিকার সম্পত্তির ক্ষেত্রে ইসলাম কি অধিকার তাদেরকে দিয়েছে? ইসলাম আসার আগে নারীদের উত্তরাধিকার সম্পত্তি অনেকটাই একটা অলীক কল্পনা ছিল, যেখানে তাদের সামাজিক মর্যাদা ছিল না, সেখানে উত্তরাধিকার সম্পত্তির অংশীদার হবে এটি কল্পনাও করা যেত না। ঠিক ওই মুহূর্তে এমন একটি সময়ে পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন কোরআন মাজিদের আয়াতের মাধ্যমে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জাল উনসাইন। অর্থাৎ তিনি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, আদেশ দিচ্ছেন তোমাদের সন্তানদের ব্যাপারে, তাদের ভাই এবং বোনের সম্পদ বন্টনের ব্যাপারে, তাদেরকে সেই সম্পদ বন্টন করে দাও, ভাগ করে দাও। এই যে ভাইয়ের অংশ, বোনের অংশ, মার অংশ, কন্যার অংশ, এই প্রত্যেকটা যেটা ইনহেরিটেন্স লর, উত্তরাধিকার আইনের ভাষা এগুলোকে জাবিল ফুরুজ বলে, আসহাবে ফারাইজ। মানে হচ্ছে যে কোরআন মাজিদেই তাদের সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে স্পষ্ট ভাষায় বর্ণনা করে দিয়েছেন। অর্থাৎ কন্যা কতটুকু সম্পত্তি পাবে, এবং সে কন্যা যদি একজন থাকে তার সম্পত্তির ভাগ কতটুকু আল্লাহ বলে দিয়েছেন। সে কন্যা সন্তান যদি 2 অথবা তার বেশি থাকে তার ভাগ কত হবে সেটি বলে দিয়েছেন। যদি একজন নারী যখন মা হবে তখন মায়ের সম্পদ, তার সন্তান যদি মারা যায় কতটুকু অংশ পাবে তার বর্ণনা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ সূরা নিসাতে দিয়েছেন। বোন যদি একজন থাকে কেমন পাবে, অধিক থাকলে কেমন পাবে, স্ত্রী পর্যন্ত যে স্ত্রী তার স্বামীর সম্পদ থেকে কেমন পাবে, কতটুকু অংশ পাবে, আল্লাহ স্পষ্ট ভাষায় একদম টেক্সট আকারে কোরআন মাজিদে সেটি বলে দিয়েছেন। কিন্তু এখানে আরেকটা আপত্তি ওঠে যে বাবা মার সম্পত্তির ক্ষেত্রে মেয়েরা ছেলেদের অর্ধেক পায়, এই বিষয়টা নিয়ে কি বলবেন? ইসলাম একজন পুরুষকে অনেকগুলো দায়িত্ব দিয়েছে। কি কি দায়িত্ব? একজন স্বামীকে দায়িত্ব দিয়েছে যে তার ঘরের পরিবার পরিজন যারা আছেন, সদস্য যারা আছেন, সকলের যে ব্যয়ভার এটি বহন করবেন একজন পুরুষ, একজন স্বামী ব্যয় করবেন, একজন বাবা ব্যয় করবেন। তো এই যে একজন পুরুষকে আল্লাহ ব্যয়ভার বহন করার দায়িত্ব দিলেন, কিন্তু পাশাপাশি যদি যোগান না থাকে, সার্ভ না থাকে, তার আয়ের উৎস না থাকে, তাহলে এটা তো জুলুম হয়ে গেল যে তাকে দুইজনকেই সমান করে দিলেন, কিন্তু একজনকে সব দায়িত্ব দিয়ে দেওয়া হলো, আরেকজনকে কোনো দায়িত্ব দেওয়া হলো না, তাহলে জুলুম হয়ে গেল পুরুষের প্রতি। এই জন্য একজনকে ভরণ পোষণের দায়িত্ব দিলেন আল্লাহ, এবং তার ভাগে দিলেন 2 ভাগ, আর আরেকজনকে ভরণ পোষণের কোনো দায়িত্ব দিলেন না, একদম ভরণ পোষণ করা লাগবে না, সে শুধু সার্ভ করবে, সহযোগিতা করবে, কিন্তু আর্থিক ভরণ পোষণের দায়িত্ব নেওয়া লাগবে না। সেই জায়গাটিতে তাকে 1 ভাগ দিলেন। তো আলটিমেটলি আমরা দেখছি যে ইসলাম একেবারে ন্যায্যতার বিচারে সেটি করেছে। দায়িত্ব যার তার 2 ভাগ, ভরণ পোষণের দায়িত্ব নাই যার তাকে আল্লাহ 1 ভাগ দিয়েছেন। মোহতারাম, এবার জানতে চাইব নারীরা ঘর থেকে বের হয়ে কর্মক্ষেত্রে গিয়ে কাজ করতে পারবে কিনা, এই বিষয়টা নিয়ে বলবেন। ইসলাম নারীকে আটকায়নি, বরং ইসলাম নারীকে তার মেধা, তার যোগ্যতা ব্যবহার করার স্বাধীনতা এবং সেই পথকে সহজ করে দিয়েছে। বিশেষ করে নারী ব্যবসা করতে পারবে, আমরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছি, নারী জ্ঞান চর্চা করতে পারবে, নারী কাজের জন্য বের হতে পারবে, নারী কোরআন চর্চা করতে পারবে, শিখাতে পারবে। তো সেই জন্য আসলে নারী প্রত্যেকটা কাজই যেতে পারবে, শুধু শালীনভাবে পর্দার মাধ্যমে। পাশাপাশি আরেকটা বিষয় কিন্তু আলোচিত হয়, সেটা হচ্ছে নারীর ব্যবসার অধিকার। ইসলাম নারীকে ব্যবসা করার অনুমতি দিয়েছে কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর
স্ত্রীগণ যারা ছিলেন উম্মাহাতুল মুমিনিন, তার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কিন্তু একজন শুধু ব্যবসায়ী ছিলেন না, বরং মক্কা ভূমিতে যেই কয়জন খুব বড় মাপের ব্যবসায়ী ছিলেন, নামি দামি ব্যবসায়ী ছিলেন, তার মধ্যে অন্যতম একজন ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিকে কিন্তু আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ব্যবসায়িক পার্টনার হিসেবে ব্যবসা শুরু করেছিলেন। অর্থাৎ কিছু অংশ নবীজির এবং একটা বড় অংশ ছিল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার। তো ব্যবসায়িক শুধু ব্যবসা করতে পারবেন না, পার্টনারও হতে পারবেন। তো এখন তো আমাদের ব্যবসা আরো সহজ হয়েছে, এখন অনলাইন যুগে তো ঘরে থেকেও ব্যবসা করা যায়, অনেক সময় সহজ হয়ে গেছে ব্যাপারটি। এখন আর অনেক সময় মাঠেও যাওয়া লাগে না, অনেক ব্যবসায় আছে এরকম। সেই হিসেবে নারী ব্যবসা করতে পারবে, অসুবিধা কিছু নাই। নারীর বিবাহের অধিকার, ইসলাম নারীকে জীবন সঙ্গী বাছাই করার সেই অনুমতি দিয়েছে কিনা? আমাদের সমাজে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় আমাদের সিদ্ধান্তকে আমাদের মেয়েদের উপর, আমাদের বোনদের উপর চাপিয়ে দেই। আমার বোনটা ইচ্ছুক না, তারপরও আমি সেটা চাপিয়ে দিচ্ছি। আমার মেয়েটা ইচ্ছুক না, তারপরও আমি জোর করে আমার পছন্দটাই তার পছন্দ করে দিচ্ছি, কিন্তু সে মানসিকভাবে কিন্তু সেটি গ্রহণ করছে না। আমার প্রতি সম্মান দেখি সেটা তো গ্রহণ করছে। ইসলাম এটিকে খুব কঠিনভাবে নিষেধ করেছেন। ইসলাম বলছেন একজন প্রাপ্তবয়স্কা যে নারী হবে, তার বিবাহের ব্যাপারে তার সিদ্ধান্ত সে নিজে নিবে। হ্যাঁ, সে যদি এমন করে দেয় যে ঠিক আছে আমার সিদ্ধান্ত প্রয়োজন নাই, আপনি যেটা বলেন অসুবিধা নেই, আমি সেটা গ্রহণ করলাম, সানন্দে যদি বলে, সেটি কোনো ধরনের না রাখে, অপছন্দ না রাখে, কষ্ট না রাখে, তাহলে তখন সেটা জায়েজ হবে। এছাড়া বাবা মা বা গার্ডিয়ান যদি জোর করে তাকে চাপিয়ে দেয়, সেটা জায়েজ হবে না। বরং ইসলাম বলে একজন নারী বা একজন মেয়ে তার জীবনসঙ্গিনী, তার হাজবেন্ড বা স্বামীকে সে নিজের পছন্দ অনুযায়ী গ্রহণ করবে। এক্ষেত্রে তার পূর্ণ স্বাধীনতা ইসলাম দিয়েছে। নারী নির্যাতন বন্ধের ক্ষেত্রে ইসলামের কি দিক নির্দেশনা রয়েছে সেটা নিয়ে একটু বলবেন। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘর থেকে বের হতেন কোনো অভিযানে, তখন সর্বশেষ বিদায় নিতেন কন্যার কাছ থেকে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। কতটা মর্যাদা, সম্মান বা শ্রদ্ধা দেখালে এটি হতে পারে। আবার যখন কোনো অভিযান থেকে বা কোনো সফর থেকে ফিরে আসতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঘরে ফিরতেন, তখন সর্বপ্রথম যাকে খুঁজতেন তিনি একজন নারী, তিনি হচ্ছেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মানে সহমর্মিতার ব্যাপারটি, ভালোবাসার ব্যাপারটি কত বেশি। আমাদের এই সহমর্মিতা, এই প্রেম, এই পারস্পরিক ভালোবাসাটা যখন কমে যায়, তখন নির্যাতনের কথা আমরা শুনি। এবং আরেকটি ব্যাপার হচ্ছে শ্রদ্ধাবোধ। স্ত্রী, বোন, মা, অপরিচিত নারী, পরিচিত নারী, কলিগ, সহপাঠী, সহকর্মী, প্রত্যেকটা জায়গায় আমরা নারীকে সম্মান দিব, শ্রদ্ধা জানাবো, তার অবস্থানের মূল্যায়ন করব। এটি ইসলামের নির্দেশনা। খুব সুন্দর বলেছেন মোহতারাম, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। আপনাকে মোবারকবাদ। দর্শক, ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ নিবেদিত মাহে রমজান অনুষ্ঠানে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।